সুপার হারকিউলিস C-130 জেট পরিবহন যুদ্ধ বিমান জাপানের মার্কিন ঘাঁটি থেকে 180 জন মার্কিন সেনা সদস্যদেরকে নিয়ে চট্টগ্রামে এসেছেন। এই ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর অন্যতম কারণ হয়েছে 2024-এর গণ অভ্যুত্থানের আগে শেখ হাসিনা কিন্তু বলেছেন কোনো এক রাষ্ট্র বঙ্গোপসাগরে একটি ঘাঁটি তৈরি করতে চায়, আমি এই ঘাঁটি করতে দিচ্ছি না বলেই আজকে এই সমস্যার সম্মুখীন আমাকে হতে হচ্ছে। তখন এই শেখ হাসিনার কথাটা অনেকে হাসি তামাশা দেখলেও দিন দিন এই কথাটার যে একটা ভার আছে মানুষ বুঝতে পারছে। দেখেন 2024-এর গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো, তার প্রথম কাজ ছিল পরিবেশ রক্ষার অজুহাত দিয়ে সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া। আদৌ পর্যন্ত সেন্ট মার্টিনে কি হচ্ছে, কি কি পরিবেশ রক্ষা হয়েছে এ ব্যাপারে কিন্তু কোনো ভিডিওতে আসছে না, কেউ প্রতিবেদন করছে না, অথবা কোনো সাধারণ মানুষ সেন্ট মার্টিনে গিয়ে ভিডিও দেওয়ার মতো সাহসও রাখছে না। এই কারণে কিন্তু মানুষের মধ্যে একটু একটু করে সন্দেহের বীজ বপন হওয়া শুরু হয়েছে। যাই হোক, 180 জন সেনা সদস্য যে বাংলাদেশে এসেছে, গত রবিবারে এ ব্যাপারে বাংলাদেশের সেনাবাহিনী থেকে একটা বিবৃতি দিয়েছে। সেনাবাহিনী বলছে এটা অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3 একটি যৌথ মহড়া। সেনাবাহিনী আরও বলতে চাচ্ছে এমন মহড়া নতুন কোনো বিষয় না, এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের বাহিনী এমন যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে কয়েকবার। এছাড়া অন্যদিকে যুক্তরাষ্ট্রে দূতাবাসের ফেসবুক পেজে যৌথ মহড়ার খবর পোস্ট করা হয়েছে। ওই ফেসবুক পেজে কি বলছে আমরা একটু শুনি। প্যাসিফিক এঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। আসলে আমাদের এই প্রতিরক্ষা সহযোগিতা কি এমন প্রয়োজন হলো, তাও আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে? আপনারা মনে রাখবেন, যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় বিভিন্ন অজুহাতে বিভিন্ন দেশে ঘাঁটি স্থাপন করে এবং এই ঘাঁটি থেকে আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা তাদের স্বার্থ আদায় করে। আমরা কি সেই স্বার্থেই পড়ে যাচ্ছি কি না সেটাও তো আমাদের ভাবতে হবে। যাই হোক, এই ব্যাপারে আবার যুক্তরাষ্ট্রের যে দূতাবাস ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে, তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতাকে সুদূর করে। তার মানে কি এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা? আইএসপিআর তো বলছে বিমান বাহিনীর যৌথ মহড়া 7 দিনের জন্য, এরপরে শেষ। কিন্তু যুক্তরাষ্ট্রের দূতাবাস বলছে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয়ে থাকে তাহলে এই যুক্তরাষ্ট্রের যে মার্কিন সেনারা সমস্যা হলে কি প্লেন দিয়ে চলে আসবে, নাকি বাংলাদেশে কোনো ঘাঁটি বসাবে? আর ঘাঁটিটা বসালে কোথায় বসাবে? সেন্ট মার্টিন না বঙ্গোপসাগরের দিকে? অনেকে কথা বলার চেষ্টা করছে যে ভারত খুব জ্বলছে। ভারত তো জ্বলবেই, চায়না তো জ্বলবেই, কারণ আমেরিকা যেখানে যায় সেখানে ধ্বংস হয়ে যায়। তো আমেরিকার মতো এত শক্তিশালী দেশ যখন তাদের সেনা সদস্যদের বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্রে মহড়া দেওয়ার নামে সুপার হারকিউলিস যুদ্ধ বিমান আসে, 180 জন এত বড় যুদ্ধ বিমান আসে, এটাও তো একটা রহস্য, তাই না? যেখানে আইএসপিআর বলছে এখানে 7 দিনের মহড়া, সেইখানে মার্কিন দূতাবাস বলছে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রতিরক্ষাকে সহযোগিতা করার পরিকল্পনা। তাছাড়া মার্কিন সেনাবাহিনীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষ করে তোলা। বুঝাই যাচ্ছে যে মার্কিন সেনাবাহিনীদের অভিজ্ঞতা কাজে লাগাইয়ে দক্ষতা অর্জন করবে বাংলাদেশ সেনাবাহিনী। তো মার্কিন সেনাবাহিনী কি খামাখা বাংলাদেশের সেনাবাহিনীদের কি দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করবে, নাকি পিছনে কোনো কিছু আছে? তাও কিন্তু ভেবে দেখতে হবে। এই যে মার্কিন সেনারা যখন বাংলাদেশে আসলো, এটা নিয়ে কিন্তু চিন্তিত ভারত, চিন্তিত চায়না। বাংলাদেশে চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ বাংলাদেশে যে ক্ষমতায় বসে আছে সে অনির্বাচিত সরকার, তার কোনো রাজনৈতিক দল নাই। যদিও সে একটা রাজনৈতিক দল করার অনেক সদিচ্ছা করেছিল, কিন্তু তার রাজনৈতিক দল হবে না, আর তাকেও আর বাংলাদেশের মানুষ নতুন করে মেনে নিবে না, সেটাও পরিষ্কার। যার কারণে সে যতটুক পারে নিজের কাজ সারার চেষ্টা করছে, এছাড়া আর কিছুই না। তো আমরা আশা করব এই যে মার্কিনীদের বাংলাদেশে আসা যৌথ মহড়াই যাতে থাকে, এর বাহিরে যাতে কিছু না হয়। মনে রাখতে হবে, বাংলাদেশে যদি ঘাঁটি স্থাপন করা হয় অথবা সেন্ট মার্টিন যদি দখল করা হয়, এই প্রভাব কিন্তু বাংলাদেশে পড়বে। আমাদের ভুলে গেলে চলবে না ইরানের কথা, ভুলে গেলে চলবে না ফিলিস্তিনের কথা, আমাদের ভুলে গেলে চলবে না আফগানিস্তানের কথা, কারণ যেখানেই আমেরিকা সেখানেই যুদ্ধ। ধন্যবাদ।